রঘু, দেখি আজকে তুই আমার হাত থেকে কিভাবে রক্ষা পাস। আমি নিজে যাব তোকে শেষ করতে। রঘু, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি বিষ্ণুতান্ত্রিক আগুনের দানবের রূপ ধরে এসেছি তোকে শেষ করে দিতে। তুমি আর কেনই বা আমার পিছু নিয়েছো? কি চাও তুমি আমার কাছ থেকে? আমি তোমার রাজ্য অচিনপুরের সবচেয়ে বড় তান্ত্রিক। রাজ্যের পণ্ডিত মশাই আমাকে পাঠিয়েছে তোমাকে শেষ করে দেওয়ার জন্য, তাই আমি এসেছি তোমাকে শেষ করে দিতে। কিন্তু তারা আমাকে শেষ করে দিতে চাই কেন? আমি তো তাদের উপকারী করলাম, নিজের জীবন বাজি রেখে নাগমণি উদ্ধার করে দিলাম। তুমি নাগমণি উদ্ধার করেছো ঠিকই, কিন্তু পণ্ডিত মশাই রাজাকে বলেছে রাজপুত্র নাগমণি উদ্ধার করেছে, আর রাজা মশাই রাজপুত্রকে বীরত্বের পুরস্কার দিতে যাচ্ছে। তুমি যাতে রাজ্যে ফিরে সব সত্যিটা না বলতে পারো, সেই জন্য রাজপুত্র আর পণ্ডিত মশাই মিলে তোমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। ওরা যত প্ল্যানই করুক আমাকে থামাতে পারবে না। আমি আমার রাজ্যে ফিরে যাব এবং সব সত্যিটা সবাইকে বলবো, আর আমার মাকে উদ্ধার করব। তুমি আর কখনো রাজ্যে ফিরতে পারবে না, কারণ তোমাকে শেষ করার দায়িত্ব আমি নিয়েছি। তুমি কেন? পৃথিবীর কোনো শক্তি আজ আমাকে আটকাতে পারবে না, কারণ আমার কাছে রয়েছে বিশাল শক্তিধর নীল পাথর। হে নীল পাথর, তুমি আমাকে একটা বরফের দানবে পরিণত করে দাও। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে সকল অশুভ শক্তির হাত থেকে রক্ষা করো। রঘুকে শেষ করা আমার মন্ত্র বলে প্রায় অসম্ভব। আমাদের এখন যেতে হবে মরুভূমির 1000 বছর পুরনো সন্ন্যাসীর কাছে। সেই পারবে একমাত্র রঘুকে শেষ করতে, কারণ ওর ঘর কাছে রয়েছে সর্বশক্তিমান নীল পাথর। চলো আমরা তার কাছে যাই। পণ্ডিত মশাই, রাজপুত্র কোথায়? আর 2 দিন পর আমার জন্মদিন। কালকের মধ্যে রাজপুত্রকে রাজপ্রাসাদে নিয়ে আসবেন আপনি যেভাবেই পারেন। পুত্রকে পাঠালাম রঘুকে মারার জন্য, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল, তাদের ফেরার কোনো নাম নেই। এখন আমি রাজামশাইকে কি জবাব দেব? সন্ন্যাসী বাবু, আমি আপনার শীর্ষ অঘরী তান্ত্রিকের ছোট ভাই। আজকে আমি আপনার কাছে একটি সাহায্য চাইতে এসেছি। আপনি কি আমাকে কোনো সাহায্য করতে পারবেন? কি সাহায্য চাস বল। তোর ভাই ও ঘড়ি আমার খুব কাছের একজন মানুষ ছিল, তাই আজকে আমি তোকে সাহায্য করব। রঘু নামের এক যুবককে ধ্বংস করতে হবে। তার কাছে রয়েছে সর্বশক্তিমান নীল পাথর। এখন আপনি বলুন কিভাবে তাকে ধ্বংস করা যাবে। মরুভূমির ওই নীল পাথরের অনেক শক্তি, তাকে ধ্বংস করা প্রায় অসম্ভব। তারপরও আমি চেষ্টা করছি। এই সৈন্যগুলো খুব হিংস্র, তারা এক নিমিষে রঘুকে শেষ করে দেবে। পরবর্তী পর্ব দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে লিখুন নেক্সট পার্ট।